প্রথমত আজকে যে পারচেজ কমিটির মিটিংয়ে আমরা কতগুলো এলএনজি আনা সার আনার জন্য কতগুলো ইমিডিয়েটলি আমরা এটা করেছি। আর একটা কেমিক্যাল কমপ্লেক্সের একটা গোডাউন হবে মুন্সিগঞ্জে, যেটা অত্যন্ত দরকার, সেটা আমরা করেছি। আর এই ছাড়া তেমন কিছু হয়নি। আরেকটা প্রশ্ন, ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিশেষ পরিস্থিতি যেমন আজকে আমরা যেগুলো আমরা অ্যাপ্রুভ করলাম এলএনজি সার আনার ব্যাপারে, তো যে প্রাইসে করেছে ওরা ইমিডিয়েটলি আজকে অর্ডার চলে আসবে। কিন্তু ভবিষ্যৎ যখন কোটেশন আনবো তখন হয়তো কিছুটা রিফ্লেক্ট করবে। যুদ্ধ লম্বা হলে বিকল্প চিন্তা করছে, বিকল্প চিন্তা যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি যাতে বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না।